অন্যেরা লম্বা লাইনে দাঁড়িয়ে বছরের পর বছর অপেক্ষা করলেও এখন কেবল $5 মিলিয়ন দিলেই মিলবে আমেরিকান নাগরিকত্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামের অধীনে প্রতিদিন 1000 বিশেষ ভিসা বিক্রি করা হচ্ছে, যা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সরাসরি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ভিসা কি শুধুই অর্থের জাদুতে সীমিত এক শ্রেণীর জন্য, নাকি এটি আমেরিকার অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি নতুন কৌশল? গেল ফেব্রুয়ারিতে ঘোষিত ট্রাম্প প্রশাসনের এই নতুন উদ্যোগটি EB-5 ইনভেস্টর ভিসার পরিবর্তে চালু হয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, বিশ্বে প্রায় 37 মিলিয়ন মানুষ রয়েছে যারা এই কার্ড কিনতে সক্ষম এবং আমাদের লক্ষ্য 1 মিলিয়ন ভিসা বিক্রি করা। এই ভিসা কার্যক্রমের নেপথ্যে রয়েছেন দুই প্রভাবশালী ব্যক্তি, বিলিয়নার জন পলসন, যিনি মূল পরিকল্পনাকারী, এবং প্রযুক্তি টাইকুন ইলন মাস্ক, যিনি ভিসার ডিজিটাল অবকাঠামো উন্নত করার কাজে যুক্ত হয়েছেন। তবে এই নীতির বিরোধিতা করছেন অনেকেই। সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসন একদিকে অর্থের বিনিময় ধনীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে, অন্যদিকে অনিবন্ধিত অভিবাসীদের প্রতি কঠোর অবস্থান নিচ্ছেন। এদিকে ট্রাম্প নিজেই বলেছেন এটি তার অভিবাসন নীতির একটি গেম চেঞ্জিং অংশ, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই গোল্ড কার্ড ভিসা কি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় এক নতুন দিক উন্মোচন করবে, নাকি এটি নাগরিকত্ব বাজারে পরিণত হবে? বিতর্ক যতই থাকুক, 1 মিলিয়ন ভিসা বিক্রির এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবে কতটা সফল হবে, এখন সেটি হলো দেখার বিষয়। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।